2024 সালে পৃথিবীর বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের রপ্তানি করা পণ্য ও সেবার মূল্য ছিল প্রায় $3,200 বিলিয়ন, যার বিপরীতে একই বছর তাদের আমদানি করা পণ্য ও সেবার মূল্য ছিল $4,100 বিলিয়ন বেশি। অর্থাৎ 2024 সালে যুক্তরাষ্ট্রের মোট বাণিজ্য ঘাটতির পরিমাণ ছিল $900 বিলিয়ন বেশি। গত শতকের 80-র দশক থেকেই যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে এই বাণিজ্য ঘাটতি বিরাজ করছে এবং ধীরে ধীরে বাণিজ্য ঘাটতির পরিমাণও বৃদ্ধি পাচ্ছে। আপাতদৃষ্টিতে বাণিজ্য ঘাটতির পরিমাণ বৃদ্ধি পাওয়াটাকে একটি দেশের অর্থনীতির জন্য নেতিবাচক মনে হতে পারে, কিন্তু এই বাণিজ্য ঘাটতি কয়েকটি কারণে যুক্তরাষ্ট্রের জন্য বরং ইতিবাচক ভূমিকাই পালন করছে। জেনে অবাক হবেন, বাণিজ্য ঘাটতি বৃদ্ধির এই বিষয়টি 80-র দশকে ক্ষমতাসীন রোনাল্ড রিগান প্রশাসনের সিদ্ধান্তেই শুরু হয়েছিল। ওই সময় রিগান ও তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার যৌথভাবে বিশ্ব বাণিজ্যে নিউ লিবারেল অর্ডার নামে একটি ধারা প্রতিষ্ঠা করেছিলেন, যার আওতায় ধীরে ধীরে বিশ্বের অধিকাংশ দেশ তাদের মুদ্রার মান নিয়ন্ত্রণে ইউএস ডলার ব্যবহার শুরু করে। এর ফলে ইউএস ডলার পুরো বিশ্বের রিজার্ভ কারেন্সিতে পরিণত হয়। রিগান ও থ্যাচারের এই উদ্যোগ সফল করার জন্য বিভিন্ন দেশের বাজারে ডলারের সরবরাহ বৃদ্ধি অপরিহার্য হয়ে পড়েছিল। বিশ্ববাজারে ডলারের সরবরাহ বাড়াতেই রপ্তানির তুলনায় আমদানির পরিমাণ বাড়ানো শুরু করে যুক্তরাষ্ট্র। এর ধারাবাহিকতায় 4 দশক পর বিশ্বে ইউএস ডলারের দ্বিতীয় সর্বোচ্চ রিজার্ভের অধিকারী দেশ যুক্তরাষ্ট্রের বৃহত্তম প্রতিদ্বন্দ্বী চীন। ইউএস ট্রেজারি ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী চলতি বছর জানুয়ারি মাসে বেইজিংয়ের হাতে থাকা যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডের মূল্যই ছিল $760 বিলিয়ন বেশি।